চলো আজকে তোমাদের কাছে শেয়ার করব ফন্ডেন্ট সম্পর্কে কিছু টিপস। তো ফন্ডেন্ট দিয়ে রেডি করব মানুষের একটা ফিগার, কি করে পারফেক্টভাবে মানুষটাকে দাঁড় করাবে, সমস্ত কিছু টিপসের সাথে কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। আর এখানে নিয়েছি কনফেক্টের ফন্ডেন্ট, তার সাথে ব্যবহার করব টাইলেস পাউডার। টাইলেস পাউডারটা অবশ্যই কিন্তু ব্যবহার করো। আর আমি যেখান থেকে র মেটেরিয়াল কিনি সেখান থেকে আমি এইভাবে একটা করে প্যাকেট কিনি। এই প্যাকেটগুলো 100 গ্রামের করে হয়, বা তোমরা কিন্তু অনলাইন শপেও কিন্তু কিনতে পারো। বিভিন্ন ধরনের কিন্তু কোম্পানি টাইলেস পাউডার পাওয়া যায়। আর এখানে কনফেক্টের ফন্ডেন্টের মধ্যে অল্প একটু পরিমাণে টাইলেস পাউডার দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই টাইলেস পাউডারটা ব্যবহার করলে কিন্তু ফন্ডেন্টটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে আর খুব একটা তাড়াতাড়ি ফিগারটা পড়েও যায় না। এরপর যেহেতু স্কিন কালারের ফন্ডেন্ট হবে, তার জন্য সামান্য একটু হলুদ কালার আর একদম সামান্য পরিমাণে নিয়েছি রেড কালার, দুটোকে মিক্স করে নিলেই কিন্তু এখানে স্কিন কালারের ফন্ডেন্ট তৈরি হয়ে গেল। তোমরা চাইলে কিন্তু রেডিমেড যে স্কিন কালারের ফন্ডেন্টের কৌটোটা পাওয়া যায় সেটাও পারচেস করতে পারো, বা এইভাবে কিন্তু কালার মিক্স করে তৈরি করে। ফন্ডেন্টের মধ্যে যে কালারগুলো ব্যবহার করেছি সেগুলো হলো জেল কালার। তোমরা কিন্তু লিকুইড কালার ব্যবহার করো না। যদি লিকুইড কালার ব্যবহার করা হয় ফন্ডেন্টের মধ্যে চিনিটা কিন্তু অনেকটা গলা গলা ভাব চলে আসে। তো দেখো, খুব ছোট্ট করে একটা মানুষের মাথার জন্য বা মুখের জন্য এখানে গোল নিয়ে নেবে, খুব একটা বড় গোল নেবে না। তবু গোলের সাইজটা কিন্তু আমার থেকে আরও একটু ছোট নেওয়ার চেষ্টা করবে, তাহলে মানুষের মুখটা খুব সুন্দর একটা ভাব চলে আসবে। আর যেভাবে কাজটা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে কিন্তু বলে খুব একটা বর্ণনা করে বোঝানো যায় না মানুষের মুখটা এরকম হবে ওরকম হবে, তোমরা কাজটা দেখেই বুঝতে পারবে। আর আমি তোমাদের যে ছোটো ছোটো টিপসগুলো দিচ্ছি সেগুলো ফলো করলে কিন্তু ফন্ডেন্ট সম্পর্কে অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। আর দেখো, হিউম্যান ফিগার বানানোর জন্য বিভিন্ন ধরনের মোল্ড পাওয়া যায়, সেগুলো কিন্তু অ্যামাজনে আছে। আর শুধু মানুষের মুখ তৈরি করার জন্য সিলিকন মোল্ড পাওয়া যায়। তো মোল্ড না ইউজ করে হাতের সাহায্যে যদি তৈরি করা যায় তাহলে সেগুলো কিন্তু আরও দেখতে সুন্দর হয়। যদি পারফেক্ট ফিগার না আসলেও চেষ্টা তো অবশ্যই করা যেতেই পারে। আর এখানে দেখো, মুখটা আমি তৈরি করছি অনেক দিন পরে, মানে খুব একটা ফন্ডেন্টের ফিগারের অর্ডার আসে না, এটা একটু কস্টলি হয় বলে। আর যদি ফিগারটা রেডি করতে হয় সেক্ষেত্রে আমি এক্সট্রা 200 টাকা করে চার্জ করি। আর আদার্স অন্যান্য ডেকোরেশন থাকলে আমি সেরকম একটা চার্জ করি না, কারণ মানুষটাকে যতক্ষণ না পারফেক্ট রেডি করা হচ্ছে ততক্ষণ কিন্তু অনেকটাই কাজ থাকে। আর এই টোটাল পুরো একটা মানুষ বানাতে কিন্তু 1 ঘন্টারও মতো সময় লেগে যায়। তার ঠোঁট মুখ পারফেক্ট আনা, চোখের বিভিন্ন টেক্সচার আর বিশেষ করে চুলে অনেকটা সময় লেগে যায়। তো এইভাবে দেখো, বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে মানুষের চোখ মুখ আর নাকটা তৈরি করে দিলাম। আর একটু যদি এদিক থেকে প্রেশার দেওয়া হয় তাহলে মুখটা একটু চ্যাপটা হয়ে যায়। তো যতটা পারবে তোমরা একদম আলতো হাতে কাজ করবে। আর ছোট ছোট করে এইভাবে কান লাগিয়ে দেবো। আর যেখানে যে জিনিসটা তোমরা প্লেস করবে তার আগে একটু এই ফন্ডেন্ট টুলের সাহায্যে একটু করে ছেদ করে নেবে, তাহলে সমস্ত জিনিস কিন্তু খুব ভালোভাবে সেট হবে। আর এখানে আমি জল ব্যবহার করছি না, ফন্ডেন্টের গ্লু ব্যবহার করছি। মানে টাইলাস পাউডারের সাথে যদি অল্প একটু তোমরা জল মিক্সড করে নাও তাহলে এটা হয়ে গেল ফন্ডেন্টকে ঠিকঠাকভাবে লাগানোর জন্য গ্লু। তো এই গ্লুটা ব্যবহার করলেই তোমরা কিন্তু ফন্ডেন্টটা একটার উপরে আরেকটা লাগাতে পারবে। তো এখানে মানুষের মুখটা প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে। এরপরে চোখ বানানোর জন্য যে ছোটো ছোটো হোল করে নিয়েছিলাম তার মধ্যে হোয়াইট কালারের ফন্ডেন্ট দেবো, আর তার উপর থেকে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়ে দেবো। আর এখানে চোখের পাতা বা ভুরু তৈরি করার জন্য তোমরা কিন্তু এডিবেল যে ব্ল্যাক কালারের পেন আছে সেইটার ব্যবহার করতে পারো, বা এখানে ছোট ছোট ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়ে একদম ছোট ছোট লাইন তৈরি করেও তার সাহায্যে ভ্রু তৈরি করে নিতে পারো। এরপরে দেখো, পুতুলের মাথায় চুল লাগাবো, তো তার জন্য ব্ল্যাক কালারের ফন্ডেন্ট এইভাবে ব্যবহার করছি। আর আজকে শুধু 2 থেকে 3 রকমের ফন্ডেন্ট যদি কিনে নাও তাহলে কিন্তু সমস্ত ধরনের ডেকোরেশন তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। আর যদি তোমাদের বাজেট হাই থাকে তাহলে তোমরা 3 থেকে 4 রকমের কালারের ফন্ডেন্ট কিনে নিতে পারো। বেসিক্যালি আমি ব্ল্যাক হোয়াইট আর রেড কালার এই 3 রকমের ফন্ডেন্ট কিনি, বাকি যে এক্সট্রা কালার মিক্স করতে হয় সেগুলো জেল কালার মিক্সড করে তৈরি করে নিই। তো এখানে যে পুতুলের মুখটা তৈরি করছি সেটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এখানে ছোট ছোট করে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়ে চুল তৈরি করে চুলগুলো অনেকটাই লাগিয়ে নিয়েছি। এরপর ঠোঁটটা, চলো ঠোঁটের মধ্যে একটু সামান্য রেড কালারের ফন্ডেন্ট দিয়ে একদম টুকটুকে লাল কালারের ঠোঁটটা তৈরি করে নিলাম। আর এরপর এখানে দেখো, মানুষের ফিগার তৈরি করার জন্য আমি নিয়েছি ওয়্যার। এই ওয়্যারগুলো কিন্তু যে কোনো কেক ম্যাটেরিয়াল শপে পাওয়া যায়। এগুলো কিন্তু 50 পয়সা থেকে 1 টাকা করে পিস পড়ে, আর যদি হোলসেল কেনো তাহলে 25 পয়সা করে পিস পড়ে। তো এইভাবে আমি 2 থেকে 3 প্যাকেট কিনে এনে রাখি।
সেটার সাহায্যে একটা হিউম্যানের যে মানুষের টেক্সচার হয় ঠিক সেরকমভাবে কিন্তু ওয়্যারগুলোর সাহায্যে তৈরি করে নিয়েছি। এইটার সাহায্যে করলে কি হয়, হিউম্যান ফিগারটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, অনেক দূর জার্নি করেও যদি কেকটা ডেলিভারি করা হয় তাহলে কিন্তু ফিগারটা এদিক ওদিক নড়ে যায় না। তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো, মানুষের ফিগারগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এরপর এখানে রেড কালারের ফন্ডেন্ট বেলে নিয়েছি, খুবই পাতলা করে। ফন্ডেন্টটা একদম মোটা করে বেলার দরকার নেই, একটু পাতলা করে বেলে নিয়েই পুরো রেড কালারের এখানে দিয়ে দেবো একটা জামা। তো এখানে প্রথমে রেড কালারের ড্রেসটা পরিয়ে দেব। তো গলার কাজটা একটু ভি কাট করে নেব, তো মাপ করে নিয়েই তারপরে তোমরা করবে। তো এইভাবে ভি কাট করে নিলাম, নিয়ে আস্তে আস্তে এখানে লাগিয়ে দেবো। যে আমরা এডিবল গ্লুটা তৈরি করেছি সেই গ্লুর সাহায্যে বিভিন্ন জায়গার ফন্ডেন্ট লাগাবো। একটার গায়ে আরেকটা ফন্ডেন্ট লাগানোর জন্য অবশ্যই কিন্তু গ্লু দরকার, তো তার জন্য এখানে এডিবল গ্লুটা ব্যবহার করব। তো এইভাবে ড্রেসটা পরিয়ে দিলাম, আর বাকি এক্সট্রা পার্টগুলো কিন্তু আমরা ফন্ডেন্ট থেকে ছেড়ে তুলে নেব। তো পেছন পার্টটা খুব একটা ফিনিশিং না আসলেও অসুবিধা হয় না, কারণ পেছন দিকটা খুব একটা মানুষের চোখে পড়ে না। যতটা পারবে পারফেক্ট টেক্সচারটা সামনের দিকে দেওয়ার চেষ্টা করবে। আর এই ফিগারটা আমি অন্তত 5 মাস পর তৈরি করছি। একটু প্রথম দিক থেকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে কাজটা করলে ঠিকঠাক হয়ে যাবে। আর এইভাবে পুতুলের লং স্কার্টও পরিয়ে দিয়েছি ব্লু কালারের, আর এখানে ছোট ছোট করে হাত তৈরি করে নিচ্ছি। তো হাতগুলো কীভাবে তৈরি করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আচ্ছা, যখনই ফন্ডেন্টের কাজ করব হাত যেন একদমই শুকনো থাকে, হাতের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। আর হাতের গায়ে সামান্য একটু করে কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেব, নিয়ে ফন্ডেন্টের কাজ করলে ফন্ডেন্ট কিন্তু হাতের গায়ে একদম চিপচিপি ভাব আসবে না। আর এখানে দেখো ফন্ডেন্টটা বেলার সময় যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য প্রতিটা ফন্ডেন্টের গায়ে হালকা সাদা ভাব চলে এসছে। তো যখন একদম প্রপার টপার তৈরি হয়ে যাবে তখন আমরা কি করব, একটু ইভাপোরেক্স দিয়ে ব্রাশ করে নিতে পারি, বা সামান্য রিফাইন তেল দিয়েও ব্রাশ করে নিতে পারি। তাহলে টপারের গায়ে যে কর্নফ্লাওয়ারটা লেগে আছে সেটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। এরপর আসা যাক সেকেন্ড টিপস। ফন্ডেন্টের মধ্যে আমরা টাইলাস পাউডার ব্যবহার করতে পারি, আর যদি টাইলাস পাউডার না থাকে তাহলে সিএমসি পাউডার সামান্য 1/4 টিস্পুন থেকেও কম কিন্তু এখানে ব্যবহার করব। আর টাইলাস পাউডার দিয়ে যখন ফন্ডেন্টটা একদম মিক্সড হয়ে যাবে সেটাকে কিন্তু বাইরে রাখবো না, তাহলে শক্তভাব চলে আসবে। অল্প অল্প করে আমরা রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, সেখান থেকে অল্প করে নেব। যতটা টপার তৈরি করা ততটা টপার তৈরি করব, বাকিগুলো ফন্ডেন্টটা আবার কোটের মধ্যে ভরে দেবো। তো এখানে পুতুলের ড্রেসের গায়ে অল্প একটু করে রেড ডাস্টার কালার লাগিয়ে দিয়েছি ইভাপোরেক্সের সাহায্যে। তো ইভাপোরেক্সটা কী হয়, যদি ব্যবহার করা হয় কিছুক্ষণের মধ্যে ইভাপোরেক্সটা মানে উবে যায়, আর এখানে কালারটাও খুব থেকে যায়, আর ফন্ডেন্টগুলো একদমই কিন্তু গলে যায় না। তো যখন ফন্ডেন্টের উপরে কোনো কিছু পেন্টিং করতে চাও বা কোনো কিছু ডিজাইন তৈরি করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে ইভাপোরেক্স ব্যবহার করো। আর বন্ধুরা, তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসবে বাজি ফাটার, কারণ পাশে বিয়েবাড়িতে প্রচুর বাজি ফাটছে, তো সম্পূর্ণ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে পুতুলটা একদমই তৈরি হয়ে গেছে। এরপর আসা যাক থার্ড টিপস। যখনই কেকের গায়ে ফন্ডেন্টের টপারগুলো আমরা লাগাবো বা ফন্ডেন্টের ছোট ছোট কোনো ধরনের ফুল লাগাতে গেলে সেই ফুলগুলোর পেছনে কিন্তু অবশ্যই চকলেট লাগিয়ে নেব। যদি চকলেট লাগানো হয় তাহলে ক্রিমের সাথে কিন্তু ফন্ডেন্টের একটা অ্যাটাচ থাকে না, দুটো লেয়ারের মাঝখানে চকলেটটা থেকে গেল, তাহলে আমাদের ফন্ডেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিমের গা থেকে নিচেও নেমে পড়লো না, একদম ঠিকঠাক জায়গায় থাকলো। আচ্ছা, এরপর ক্রিমের উপর ফন্ডেন্ট দিয়ে যখন ডেকোরেশন করব সেই খোলা অবস্থায় কিন্তু কেকটাকে নর্মাল ফ্রিজে রাখবো না, একটা যে কোনো বক্সে কভার করেই ফ্রিজে রাখবো। যখনই সেমি ফন্ডেন্টের কেকের অর্ডার আসবে তখন হাতে একটু সময় নিয়ে কাজগুলো করবে। আর ফন্ডেন্টের উপরে যখন কেকে ডেকোরেশন করতে হবে কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব, আর ডেলিভারি করার কিছুক্ষণ আগে ফন্ডেন্টের টপারগুলো আমরা লাগিয়ে ডেলিভারি করে দেব। বন্ধুরা, আজকের টপারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট দিন মানুষের টপারগুলো আরও একটু বেটার করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে ফন্ডেন্ট সম্পর্কে যে ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করলাম, আই হোপ এই টিপসগুলো কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে।